আল্লাহ পাক বলেছেন কোরআন সর্বশ্রেষ্ঠ কালাম, কোরআনের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, কোরআনের রীতিনীতি, কোরআনের সমাজ ব্যবস্থা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা। হে বান্দারা, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, তোমরা এই কোরআন ছেড়ে দিয়ে অন্যান্য তন্ত্রে মন্ত্রে যেও না, বাড়াবাড়ি করো না, সারাসারি করো না, এই কোরআনের ভিতরেই সীমাবদ্ধ থাকো, নবীর তরিকার উপরেই তোমরা অটল থাকো। এর কম করলে গুনাহগার হবে, বাড়াবাড়ি করলেও গুনাহগার হবে। আমাদের লিডার, আমাদের নেতা, ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, সর্বক্ষেত্রের নেতা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কণ্ঠের চেয়ে কণ্ঠ উঁচু হবে, সেটা সেই জামানায় ক্ষান্ত এমনটা নয়, বরং যুগে যুগে আমাদের মুরব্বীদের সামনে যেন আমাদের কথা উঁচু না হয়, আমাদের মা বাবাদের সামনে আমাদের কথা যেন উঁচু না হয়ে যায়। মা বাবার কথার সাথে কথা মিল হচ্ছে না, কিন্তু কথা বলতে বলতে আমাকে বিরক্ত লাগে গেল, আমি মা বাবার কথার সামনে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কথা বলতে শুরু করে দিলাম। এরকম হয় কিনা? এটা করা যাবে না। শিক্ষক শাসন করতে, শিক্ষকের সামনে জোরে আওয়াজ দিয়ে কথা, উস্তাদদের সামনে জোরে আওয়াজ দিয়ে কথা, ধর্মীয় লিডারদের সামনে জোরে আওয়াজ দিয়ে কথা, এমন উচ্চ কণ্ঠ স্বর যেন তোমাদের ওই ক্ষেত্রে ব্যবহার না হয়। যদি হয় তাহলে তোমরা যতই আমল করো না কেন, আল্লাহ পাক বলে তোমাদের আমলগুলি কি হয়ে যাবে? আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে বিশ্বাসীরা, তোমাদেরকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন, যা আদেশ করেছেন, যা করার জন্য বলেছেন, যা ছাড়ার জন্য বলেছেন, ততটুকুই তোমরা করো। এর কমও করিও না বা বেশিও করিও না। আল্লাহ এবং নবী যা বলেন ততটুকুতেই তোমরা ক্ষান্ত থাকো, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করিও না। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ আমার নবী যা করতে বলেছেন ততটুকুই করো, এর বেশিও করো না, কমও করো না, বাড়াবাড়িও করো না। সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন নবীজির আমল কেমন এটা জানার জন্য, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় ছিলেন না, তার বিবিগণরা ছিলেন। তিনজন সাহাবী আল্লাহ রাসূলের বিবি আম্মাজানদেরকে জিজ্ঞাসা করলেন রাসূলের আমল কেমন ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ ওই তিনজন সাহাবীদেরকে বলতেছেন রাসূলের আমল এই ছিল, নামাজ এই ছিল, রোজা এই ছিল, তার দান এই ছিল, সাদাকা এই ছিল, তার চলাফেরা এরকম ছিল। সাহাবায়ে কেরামরা এই কথাগুলি শুনলেন, কিন্তু তাদের ভিতরে এটা অনুভব হলো যে মনে হয় আল্লাহ পাক নবীকে যেইভাবে আমল করতে বলেছেন বা যেভাবে করার প্রয়োজন একটু আমল কম। ইতিমধ্যে নবী বাসায় উপস্থিত, তাদের অনুপস্থিতিতেই সাহাবায়ে কেরামদের কথাগুলি রাসূলের কানে চলে আসলেন এবং একজন সাহাবী রাসূলের বিবিদেরকে বললেন, আমি কোনোদিন রাতের বেলায় ঘুমাবো না, শুধু সারা রাত্র নামাজই পড়বো। আর একজন সাহাবী বললেন, আমি সারা বছর রোজা রাখবো, রোজা মিস করব না। তৃতীয় সাহাবী বললেন, আমি কোনোদিন বিবাহ করব না। তেনাদের ধারণা যে বিবাহ করলে ইবাদত বন্দেগী কম হবে, অথবা রাতের বেলা ঘুমালে ইবাদত বন্দেগী কম হবে, অথবা রোজা বেশি করলে বেশি সওয়াব পাওয়া যাবে। কারণ তাদের মেন্টালিটিতে এটা ধরেছে যে রাসূলের আমল মনে হয় কম, এইরকম সিদ্ধান্ত নিলেন এবং প্রকাশ করলেন। এই কথাগুলি রাসূলের কানে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে আসলেন এবং বললেন যে আল্লাহর হাতে আমার জান এবং আমার প্রাণ, আমার পিছনের গুনাহ মাফ করেছেন, সামনের গুনাহ মাফ করেছেন। যে আল্লাহ আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন, সর্বশ্রেষ্ঠ হিসেবে মনোনীত করেছেন, সেই আল্লাহর প্রেরিত নবী হয়ে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য আমি নামাজ পড়ি, আবার রাতের বেলা ঘুমাই, আমি রোজা রাখি এবং রোজা ছেড়ে দিই, অর্থাৎ সাপ্তাহিক নফল রোজা, আমি বিবাহ করি, সংসার করি এবং আল্লাহর ইবাদত করি। আমি নবী হয়ে যদি আমার বিবাহ করার মাধ্যমে, রাতের বেলায় ঘুমানোর মাধ্যমে, রোজা মাঝে মধ্যে করা, মাঝে মধ্যে সারার মাধ্যমে যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি,
তাহলে তোমাদের কি হলো যে তোমরা এগুলি পরিত্যাগ করবে? তো কাজেই এই আয়াতের আলোকে আমরা এটা বুঝলাম যে ইবাদতের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করা যাবে না, বেশি সারাসারিও। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, সূরা হুজুরাতের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, নবীজির কথার চেয়ে, নবীজির কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়। যদি তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু হয়, তোমরা তোমাদের ভিতরে যেমন ভাবে কথা বলো তেমন ভাবে যদি নবীর সাথে কথা বলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলিকে নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ। নবীর কণ্ঠের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের আমলগুলি নষ্ট। স্থিতিতে বনু তামিম গোত্রের লিডার কে হবে, নেতা কে হবে? হযরত আবু বকর এবং হযরত ওমর, দুই সাহাবীদের ভিতরে কথা হচ্ছে। আবু বকর বলতেছে উমুক হলে ভালো হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন উমুক হলে ভালো হয়, ইনি বলতেছেন উমুক হলে ভালো হয়, উনি বলতেছেন উমুক হলে ভালো হয়। এই কথা বলতে বলতে তাদের কথার আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে, বেশি জোরে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাজিল করলেন এবং বললেন, নবীর কণ্ঠের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, নবীর সামনে তোমাদের কণ্ঠস্বর যদি উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের আমলগুলি কিন্তু রওজার উপরে এই আয়াতটা লেখা আছে, ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। তোমাদের কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়। অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা এমন একটি জায়গা যেখানে যারা হজ করতে যায়, জিয়ারতে যায়, সেখানে যাওয়ার পরে তারা নবীজির রওজাকে সামনে পেয়ে তাদের হৃদয়ের ভিতরে এমন ভেঙে চুরমার হয়ে আসে, যেই রসুল আমাকে শাফাআত করবে, যেই নবী আমাকে দয়া করে শাফাআত করবে, যে রসুল আমাকে হাউজে কাউসার পান করাইবে, সেই রসুল এখানে শুয়ে আছেন, সেই নবীর রওজা এখানে। রসুলের রওজা ছেড়ে চলে আসতে গেলে হাজিদের হৃদয় ফেটে খান খান হয়ে যায়, তারা কান্না ধরে রাখতে পারে না, আবেগে জুড়ে চিল্লাচিল্লি যেন না হয়, রসুলের মহাব্বতে আওয়াজ যেন জুড়ে না হয়, হাউ মাউ করে যেন চিৎকার না দেয়, বিধায় কণ্ঠকে নিম্ন করো। এই জন্য মদিনাতে চলাফেরা করে যারা হজে বা উমরায় যায়, অত্যন্ত নম্র এবং ভদ্র নিরিবিলি পরিবেশ, সেখানে উচ্চ সুরে কোনো আওয়াজ। আমাদেরকে সূরা হুজুরাতের আলোকে শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কোন মিথ্যাবাদী মিথ্যুক কোন খবর যদি তোমাদের কাছে নিয়ে আসে, তোমরা তাদের কথা শুনেই চিল্লাচিল্লি করো না, বরং তাদের কথাকে তোমরা যাচাই করো, বাছাই করো, বিচার করো, বিশ্লেষণ করো। কোন মিথ্যাবাদীর কথা শুনে তোমরা যেন তাদের উপরে কোনো আক্রমণ করিও না। যদি আক্রমণ করে বসো, তাহলে এই দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর কমেন্টে আমাদেরকে জানালেন, কোন মিথ্যুক যদি আমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, ওই খবর যাচাই বাছাই ছাড়া যেন আমরা ওই খবর শুনেই ময়দানে ঝাঁপিয়ে না পড়ি। এই বিষয়টা আল্লাহ হুজুরাতের 4 নম্বর কমেন্ট করেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্যে দুই দল যারা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে দেখতে পারে না, এক দল আরেক দলকে দেখতে পারে না, কিন্তু উভয়ে মুমিন, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, দুইজনে মুসলমান। এক গোত্র আরেক গোত্রকে দেখতে পারে না, দুইজনেই মুসলমান। এক গ্রাম আরেক গ্রামের লোকজনকে দেখতে পারে না, দুই গ্রামের লোকজনই মুসলমান। আল্লাহ পাক বলেন, ওই দুই গ্রাম, দুই দল, দুই ভাই, এই দুই গোত্র বিশিষ্ট যারা মুমিন কিন্তু দুই ভাগ হয়ে গেছে, দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে, তাদেরকে তাদের দ্বন্দ্ব মিটাইয়া দিয়ে তাদেরকে একত্রিত করে দাও। যদি একত্রিত করে দিতে পারো, তাহলে তোমাদের এই কাজ নামাজ, রোজা এবং সাদাকার চেয়েও উত্তম কাজ হবে বলে সুবহানাল্লাহ আলামিন বলেন। ওহে বিশ্বাসীরা, ওহে মুমিনরা, ওহে ইমানদারেরা, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না, উপহাস করিও না। একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, উপহাস করিও না। কাহারো গায়ের রং ফর্সা, কাহারো গায়ের রং কালো, কেউ খাটো, কেউ লম্বা, কেউ চিকুন, কেউ মোটা, কেউ প্রতিবন্ধী, কারো দাঁত উঁচা,
কারো চোখ বড়। এক এক মানুষের এক এক কোয়ালিটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। না দুনিয়ার কোনো মানুষের হাত আছে এখানে? দুনিয়ার কোনো মানুষের হাত আছে না আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই সম্প্রদায়কে, এই শ্রেণীর লোকদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করিও না, উপহাস করিও না, ঠাট্টা করিও না। এগুলি কবিরা গুনাহ। এগুলি কি কবিরা গুনাহ, যেটা তওবা ছাড়া। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর একটি হাদিসে বলেন, মান ইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জবান, এটার হেফাজত করলো, যেই ব্যক্তি তার দুই উরুর মধ্যবর্তী স্থান প্রাইভেট বিষয়ে হেফাজত করলো, আল্লাহ রাসূল বলেন যে আমি ওই বান্দাকে শাফাআত করে মাইয়াদমানু লাহুল জান্নাহ, তার জন্য আমি রাসূল জান্নাতের জন্য জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য এমন কোনো কথা বলবো না যে অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পায়। কমিটমেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা অন্যের বদনাম করে বেড়াও না, অন্যের দোষ তালাশ করিও না। একজনের দোষ আরেকজনের কাছে যে প্রকাশ করো না। দোষ তালাশ করা এটা অত্যন্ত খারাপ বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের জন্য একটি নসিহত, জীবনে কোনোদিন কারো দোষ তালাশ করিও না। যদি দোষ তালাশ করতেই হয় তাহলে নিজের দোষ তালাশ করো। নিজের দোষ তালাশ করতে 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 মৃত্যু এসে যাবে, নিজের দোষ শেষ হবে না। নম্বর কমেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাউকে মন্দ উপনামে ডেকো না, মন্দ উপনামে ডেকো না, কারো নাম বিকৃতি করো না। এগুলি গীবতের পর্যায়ে চলে যায়। ভালো একটা নাম মামুন, আমরা বলতেছি এ মামুন না, এরকম বলি কিনা? এই যে তার নামগুলি বিকৃত করে তাকে যে আমরা ডাকতেছি, আল্লাহ পাক বললেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, কাহারও নামকে তোমরা বিকৃতি করো না। কাহারও নাম বিকৃতি করাকে গীবতের সমতুল্য। এই জন্য কারো নকল নাম ধরে ডাকাডাকি করা, খোঁচাখুচি করা আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনের মাধ্যমে আমাদেরকে নিষেধ। প্রত্যেকটা মানুষের পিতার নাম ধরে ধরে ডাক দিবে। এই জন্য সন্তানদের নামগুলিও খুব সুন্দর স্বাভাবিক নাম রাখা। যদি বল্টুর ছেলে চল্টু আসো, এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেয়, কেমন হবে বলেন তো? এই জন্য নামগুলি সুন্দর নাম রাখা এবং কাউকে কোনো মন্দ নাম ধরে ডাকাডাকি করা থেকে। মানুষ মোটরসাইকেলে চড়ে তার বোনকে নিয়ে যাচ্ছে, তার ভাগ্নিকে নিয়ে যাচ্ছে, তার মেয়েকে নিয়ে যাচ্ছে, আপনি আজাইরে একটা মন্তব্য করে বসে থাকলেন। বিয়ে করার পরে একটা অনেক পরিশ্রম করে মোটরসাইকেল কিনছে, বলে ভাই শহরের বাড়ির থেকে যৌতুক, অথচ আপনার টাকাতে কিনা। বিয়ের পরে আপনি একটা ব্যবসা ধরেছেন, মানুষ ধারণা করে বিয়ে করার পরে শহরের বাড়ির টাকাতে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে। এই যে ধারণা থেকে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহ পাক বলেন ওয়া লা তাজাসসাসু, অর্থাৎ তোমরা গোয়েন্দাগিরি করিও না, তোমরা কাহারও গোপন বিষয়ে নাক গলায়ও না, গোয়েন্দাগিরি করো না। কারো মোবাইলে কি আছে না আছে পড়ার দরকার নাই, কারো মোবাইলের গ্যালারির ভিতরে ঢোকার প্রয়োজন নাই, কারো বাড়ির ভিতরে উকি ঝুঁকি মারার দরকার নাই। যাচ্ছি আর আসতেছি অযথা কারো জানলাতে উকি ঝুঁকি মারতেছি, দরজাতে উকি ঝুঁকি মারতেছি, কে কি করতেছে। এই উকি ঝুঁকি মারাটার বদভ্যাস বিভিন্ন সমাজের লোকের এটা রয়ে গেছে। এই জানালা দিয়ে উকি ঝুঁকি মারা, এই অভ্যাসগুলি আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, কারো ঘরের ভিতরে কারো বাড়ির ভিতরে উকি মেরে দেখো না। এক একজন ঘরের ভিতরে এক একজন মানুষ এক এক অবস্থায় আছে, সেগুলি তোমরা দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের উপর আল্লাহ লানত। নাম্বার ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, অর্থাৎ তোমরা একে অপরের নিন্দা গীবত করিও না। যে ব্যক্তি আরেক ব্যক্তিকে গীবত করলো, শাকায়াত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সে ব্যক্তি মরা ভাইয়ের গোশত খাইলো। এই জন্য গীবত অত্যন্ত মারাত্মক জঘন্যতম পাপ। এই 10টা কমেন্ট আমরা আমাদের জীবনে ফলো করার চেষ্টা করব। এই 10টা আমল আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি আমরা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি এবং বাস্তবায়ন করি, আমাদের সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে, সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, নিজের আমল আখলাক চরিত্র ইমানি আমলি চরিত্র গঠন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা হুজুরাতের এই 10টি আয়াতের আলোকে আমল
করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2 জিলকদ 1446 হিজরি সন 19 বৈশাখ 1432 বঙ্গাব্দ 2 মে 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে মালিক আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দান করেছেন, ইমানের সাথে হায়াত দান করেছেন। আখিরি জামানার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আরেকবার আল্লাহ তাআলার দরবারে একটু আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত, সূরা হুজুরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত এবং এই হাদিসের আলোকে আমলের নিয়তে সকলকেই কিছু কথা বলার শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সূরা হুজুরাতকে বলা হয় সূরাতুল আখলাক। এই সূরাতে আল্লাহ তাআলা 10টি আখলাক শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে, এই সূরার আলোকে সমাজ পরিবর্তনের জন্য, নিজের চরিত্র পরিবর্তনের জন্য, নিজের আমল পরিবর্তনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি কমেন্ট করেছেন বান্দাদের জন্য। এই 10টি কমেন্ট যদি কোনো বান্দা ফলো করে, ওই বান্দার মাধ্যমে সমাজের উশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ দূর হয়ে যাবে এবং সমাজটা শান্তিময় সমাজ গঠন হবে। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাদেরকে 10টি আদব শিক্ষা দিয়েছেন। এই আদব সম্পর্কে আমাদের জানা এবং বোঝা সামাজিকভাবে অত্যন্ত জরুরি এবং প্রয়োজন বিধায় আলোচনা এবং পর্যালোচনা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের প্রথম আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হে বিশ্বাসীরা, তোমাদেরকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন, যা আদেশ করেছেন, যা করার জন্য বলেছেন, যা ছাড়ার জন্য বলেছেন, ততটুকুই তোমরা করো। এর কমও করিও না বা বেশিও করিও না। আল্লাহ এবং নবী যা বলেন ততটুকুতেই তোমরা ক্ষান্ত থাকো, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করিও না। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ আমার নবী যা করতে বলেছেন ততটুকুই করো, এর বেশিও করো না, কমও করো না, বাড়াবাড়িও করো না, ছাড়াছাড়িও করো না। জীবন ব্যবস্থা যেরূপ আল্লাহ করতে বলেছেন, এর বেশি করা গুনাহগারের শামিল, কম করাও গুনাহগারের শামিল। আল্লাহ পাক বলেছেন, কোরআন সর্বশ্রেষ্ঠ কালাম, কোরআনের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, কোরআনের রীতিনীতি, কোরআনের সমাজ ব্যবস্থা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা। হে বান্দারা, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, তোমরা এই কোরআন ছেড়ে দিয়ে অন্যান্য তন্ত্রে মন্ত্রে যেও না, বাড়াবাড়ি করো না, সারাসারি করো না। এই কোরআনের ভিতরেই সীমাবদ্ধ থাকো, নবীর তরিকার উপরেই তোমরা অটল থাকো। এর কম করলে গুনাহগার হবে, বাড়াবাড়ি করলেও গুনাহগার হবে। 3 জন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন নবীজির আমল কেমন এটা জানার জন্য। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় ছিলেন না, তার বিবিগণরা ছিলেন। 3 জন সাহাবী আল্লাহ রাসূলের বিবি আম্মা জানদেরকে জিজ্ঞাসা করলেন রাসূলের আমল কেমন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণ ওই 3 জন সাহাবীদেরকে বলতেছেন রাসূলের আমল এই ছিল, নামাজ এই ছিল, রোজা এই ছিল, তার দান এই ছিল, সাদাকা এই ছিল, তার চলাফেরা এরকম ছিল। সাহাবায়ে কেরামরা এই কথাগুলি শুনলেন, কিন্তু তাদের ভিতরে এটা অনুভব হলো যে মনে হয় আল্লাহ পাক নবীকে যেইভাবে আমল করতে বলেছেন বা যেভাবে করার প্রয়োজন একটু আমল কম। ইতিমধ্যে নবী বাসায় উপস্থিত, তাদের অনুপস্থিতিতেই সাহাবায়ে কেরামদের কথাগুলি রাসূলের কানে চলে আসলেন এবং একজন সাহাবী রাসূলের বিবিদেরকে বললেন, আমি কোনো দিন রাতের বেলায় ঘুমাবো না, শুধু সারা রাত্র নামাজই পড়বো। আর একজন সাহাবী বললেন, আমি সারা বছর রোজা রাখবো, রোজা মিস করবো না। তৃতীয় সাহাবী বললেন, আমি কোনো দিন বিবাহ করবো না। তেনাদের ধারণা যে বিবাহ করলে ইবাদত বন্দেগী কম হবে, অথবা রাতের বেলা ঘুমালে ইবাদত বন্দেগী কম হবে, অথবা রোজা বেশি করলে বেশি সওয়াব পাওয়া যাবে। কারণ তাদের মেন্টালিটিতে এটা ধরেছে যে রাসূলের আমল মনে হয় কম। এইরকম সিদ্ধান্ত নিলেন এবং প্রকাশ করলেন। এই কথাগুলি রাসূলের কানে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে আসলেন এবং বললেন যে আল্লাহর হাতে আমার জান এবং আমার প্রাণ, আমার পিছনের গুনাহ মাফ করেছেন, সামনের গুনাহ মাফ করেছেন। যে আল্লাহ আমাকে নবী হিসেবে মনোনীত করেছেন, সর্বশ্রেষ্ঠ হিসেবে মনোনীত করেছেন, সেই আল্লাহর প্রেরিত নবী হয়ে আল্লাহ তাআলা রাজি খুশির জন্য আমি নামাজ পড়ি, আবার রাতের বেলা ঘুমাই।
আমি রোজা রাখি এবং রোজা ছেড়ে দিই, অর্থাৎ সাপ্তাহিক নফল রোজা। আমি বিবাহ করি, সংসার করি এবং আল্লাহর ইবাদত করি। আমি নবী হয়ে যদি আমার বিবাহ করার মাধ্যমে, রাতের বেলায় ঘুমানোর মাধ্যমে, রোজা মাঝে মধ্যে করা, মাঝে মধ্যে সারার মাধ্যমে যদি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, তাহলে তোমাদের কি হলো যে তোমরা এগুলি পরিত্যাগ করবে? তো কাজেই এই আয়াতের আলোকে আমরা এটা বুঝলাম যে ইবাদতের ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করা যাবে না, বেশি সারাসারিও করা যাবে না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, সূরা হুজুরাতের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, নবীজির কথার চেয়ে, নবীজির কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠস্বর যেন উঁচু না হয়। যদি তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু হয়, তোমরা তোমাদের ভিতরে যেমন ভাবে কথা বলো তেমন ভাবে যদি নবীর সাথে কথা বলো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলগুলিকে নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ। নবীর কণ্ঠের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের আমলগুলি নষ্ট হয়ে যাবে। এই আয়াতের শানে নজুলে নবীজির উপস্থিতিতে বনু তামিম গোত্রের লিডার কে হবে, নেতা কে হবে, হযরত আবু বকর এবং হযরত ওমর, দুই সাহাবীদের ভিতরে কথা হচ্ছে। আবু বকর বলতেছে উমুক হলে ভালো হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন উমুক হলে ভালো হয়, ইনি বলতেছেন উমুক হলে ভালো হয়, উনি বলতেছেন উমুক হলে ভালো হয়। এই কথা বলতে বলতে তাদের কথার আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে, বেশি জোরে হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত নাজিল করলেন এবং বললেন, নবীর কণ্ঠের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, নবীর সামনে তোমাদের কণ্ঠস্বর যদি উঁচু হয়ে যায়, তাহলে তোমাদের আমলগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে। এই আয়াত শুধু নবীর যুগেই ক্ষান্ত নয়, কারণ নবী হচ্ছেন আমাদের লিডার, আমাদের নেতা, ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, সর্বক্ষেত্রের নেতা আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কণ্ঠের চেয়ে কণ্ঠ উঁচু হবে, সেটা সেই জামানায় ক্ষান্ত এমনটা নয়, বরং যুগে যুগে আমাদের মুরব্বীদের সামনে যেন আমাদের কথা উঁচু না হয়, আমাদের মা বাবাদের সামনে আমাদের কথা যেন উঁচু না হয়ে যায়। মা বাবার কথার সাথে কথা মিল হচ্ছে না, কিন্তু কথা বলতে বলতে আমাকে বিরক্ত লাগে গেল, আমি মা বাবার কথার সামনে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে কথা বলতে শুরু করে দিলাম। এরকম হয় কিনা? এটা করা যাবে না। শিক্ষক শাসন করতে, শিক্ষকের সামনে জোরে আওয়াজ দিয়ে কথা, উস্তাদদের সামনে জোরে আওয়াজ দিয়ে কথা, ধর্মীয় লিডারদের সামনে জোরে আওয়াজ দিয়ে কথা, এমন উচ্চ কণ্ঠস্বর যেন তোমাদের ওই ক্ষেত্রে ব্যবহার না হয়। যদি হয়, তাহলে তোমরা যতই আমল করো না কেন, আল্লাহ পাক বলেন তোমাদের আমলগুলি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বান্দাদেরকে আদব শিক্ষা দিলেন। এই আয়াত নাজিলের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে এমন ভাবে চুপি সরে কথা বলতেন, নবীজি কথা বুঝতেই পারতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওমর তুমি কি বলতেছো, একটু জোরে জোরে বলো। আদব কেমন সাহাবায়ে কেরামরা দেখাইতেন। আমাদেরকেও সেই সাহাবায়ে কেরামদের নমুনায় আদব আখলাক গঠন করতে হবে। আমরা আমাদের পিতামাতা সহ আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের শিক্ষক, তাদের সামনে যেন আমাদের কণ্ঠ উঁচু না হয়, এই দিকে লক্ষ্য রাখা। এমনকি যারা হজে গেছেন, উমরায় গেছেন, আমরা তো যাইতে পারি না, আল্লাহ কবুল করে নাই, কবে কবুল করবে জানি না। নবীজির রওজার উপরে এই আয়াতটা লেখা আছে। কোরআনে তো অসংখ্য আয়াত রয়েছে, কিন্তু এই আয়াতটি নবীজির রওজার উপরে লেখা আছে, তোমাদের কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়। অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা এমন একটি জায়গা যেখানে যারা হজ করতে যায়, জিয়ারতে যায়, সেখানে যাওয়ার পরে তারা নবীজির রওজাকে সামনে পেয়ে তাদের হৃদয়ের ভিতরে এমন ভেঙে চুরমার হয়ে আসে, যেই রসুল আমাকে শাফাআত করবে, যেই নবী আমাকে দয়া করে শাফাআত করবে, যে রসুল আমাকে হাউজে কাউসার পান করাইবে, সেই রসুল এখানে শুয়ে আছেন, সেই নবীর রওজা এখানে। রসুলের রওজা ছেড়ে চলে আসতে গেলে হাজিদের হৃদয় ফেটে খান খান হয়ে যায়, তারা কান্না ধরে রাখতে পারে না, আবেগে জুড়ে চিল্লাচিল্লি যেন না হয়, রসুলের মহাব্বতে আওয়াজ যেন জুড়ে না হয়, হাউমাউ করে যেন চিৎকার না দেয়, বিধায় রসুলের রওজার উপরে লেখা আছে, ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর আওয়াজের চেয়ে যেন আওয়াজ উঁচু না হয়, কণ্ঠকে নিম্ন করো। এই জন্য মদিনাতে চলাফেরা করে যারা হজে বা উমরায় যায়,
অত্যন্ত নম্র এবং ভদ্র নিরিবিলি পরিবেশ, সেখানে উচ্চ স্বরে কোনো আওয়াজ নেই। 3 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হুজুরাতের আলোকে শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কোন মিথ্যাবাদী মিথ্যুক কোন খবর যদি তোমাদের কাছে নিয়ে আসে, তোমরা তাদের কথা শুনেই চিল্লাচিল্লি করো না, বরং তাদের কথাকে তোমরা যাচাই করো, বাছাই করো, বিচার করো, বিশ্লেষণ করো। কোন মিথ্যাবাদীর কথা শুনে তোমরা যেন তাদের উপরে কোনো আক্রমণ করিও না। যদি আক্রমণ করে বসো তাহলে এই দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 3 নম্বর কমেন্টে আমাদেরকে জানালেন, কোন মিথ্যুক যদি আমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, ওই খবর যাচাই বাছাই ছাড়া যেন আমরা ওই খবর শুনেই ময়দানে ঝাঁপিয়ে না পড়ি। এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিলেন। শানে নজুল হলো 5ম হিজরি সনে বনু মুস্তালিকা যুদ্ধে নবীজি জয়লাভ করার পরে ওই যুদ্ধের ময়দানে সমস্ত বেদিনরা ইসলাম গ্রহণ করে কালেমা পড়েছিলেন, সকলে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ রাসূল সকলকে দ্বীন শিক্ষা দিলেন এবং বললেন, প্রতি বছর শেষে তোমাদের সম্পদ হিসাব করে যাকাত দিবে। আমি একজনকে পাঠাবো, তোমরা যাকাত হিসাব করে বুঝে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর শেষে ওই বনু মুস্তালিকা গোত্রে একজন সাহাবীকে প্রেরণ করলেন যাকাতের অর্থ সম্পদ কালেকশন করার জন্য। রাষ্ট্রীয় সংবর্ধনা যেইভাবে দেয় এইভাবে দেওয়ার জন্য তরোয়াল, ঢাল, ঘোড়া, সাজসজ্জ নিয়ে তারা ওই সাহাবীকে বরণ করার জন্য দাঁড়ায় আছে। ওই সাহাবী দূর থেকে দেখলেন তারা যুদ্ধের ময়দানে যেমন যোদ্ধারা প্রস্তুতি নেয় এইরকম প্রস্তুতি নিয়ে তারা দাঁড়ায় আছে। ওই সাহাবীর ভিতরে ভয় ঢুকে গেল, না জানি তারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম ছেড়ে দিছে। যদি আমি সেখানে যাই আমাকে আক্রমণ করে আমাকে ধ্বংস করে ফেলে দিবে, আমাকে শহীদ করে ফেলে দিবে। তিনি ওই জায়গাতে না যাই এই ব্যাক করে ইউটার্ন নিয়ে চলে আসলেন। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনু মুস্তালিকা গোত্রের সকলেই মুরতাদ হয়ে গেছেন, কারণ তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে সামনে দাঁড়ায় আছে, আমি ভয়ে সেখানে যাই নাই। নবীজি তার কথা শুনে খালিদ বিন ওয়ালিদকে বললেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, তাদেরকে অ্যাটাক করতে হবে। কেন তারা মুরতাদ হয়ে গেল, ইসলাম ছেড়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে নবী, কোন মিথ্যুক মিথ্যাবাদী যদি আপনার দরবারে কোনো খবর নিয়ে আসে, ওটা চূড়ান্ত যাচাই বাছাই না করা পর্যন্ত আক্রমণের জন্য প্রস্তুতি নিও না। যদি আক্রমণ করে বসো এই দায়ভার তোমাকে নিতে হবে। এই জন্য কোন খবর শোনা মাত্রই তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়াটা বুদ্ধিমানের কাজ না বোকামি কাজ? বলেন তো, বোকার কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 4 নাম্বার কমেন্ট করেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্যে 2 দল যারা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে দেখতে পারে না, এক দল আরেক দলকে দেখতে পারে না, কিন্তু উভয়ে মুমিন। এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, 2 জনে মুসলমান। এক গোত্র আরেক গোত্রকে দেখতে পারে না, 2 জনেই মুসলমান। এক গ্রাম আরেক গ্রামের লোকজনকে দেখতে পারে না, 2 গ্রামের লোকজনই মুসলমান। আল্লাহ পাক বলেন, ওই 2 গ্রাম, 2 দল, 2 ভাই, এই 2 গোত্র বিশিষ্ট যারা মুমিন কিন্তু 2 ভাগ হয়ে গেছে, দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে, তাদেরকে তাদের দ্বন্দ্ব মিটাইয়া দিয়ে তাদেরকে একত্রিত করে দাও। যদি একত্রিত করে দিতে পারো তাহলে তোমাদের এই কাজ নামাজ, রোজা এবং সাদাকার চেয়েও উত্তম কাজ হবে বলে সুবহানাল্লাহ। মানে বিবাদমান 2 গ্রুপকে একত্র মিলাইয়া দেওয়া, বিবাদমান 2 গ্রুপকে একত্রে মিলিয়ে দেওয়া। আর আমরা যদি আমাদের আচরণ কি, যদি কেউ গন্ডগোল ফাসাদ লেগে যায়, দ্বন্দ্ব লিপ্ত হয়, বরং উস্কানি দেই, লাগায় দেই যে তোর বিরুদ্ধে কিন্তু এটা কয়ে দিছে, ওক উস্কায় দিয়ে ওক যায় উস্কায় দেয়, এই ভাই তোর বিরুদ্ধে কিন্তু এই কথা কছে, এই 2 জনকে ফুলে দেয়, গন্ডগোল আরো বাধায় দেয়। আল্লাহ পাক বললেন, গন্ডগোল লাগানো নয়, বরং গন্ডগোল ছাড়ানোর জন্য যদি তোমরা উভয়ের মধ্যে আপোষ মীমাংসা করে দাও তাহলে তোমাদের 3টে ইবাদতের চেয়েও বেশি সওয়াব পাবে, নামাজ, রোজা এবং সাদাকা। সুবহানাল্লাহ।
5 নাম্বার আল্লাহ পাক সূরা হুজরাতের আলোকে আমাদেরকে নির্দেশনা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, ওহে মুমিনরা, ওহে ঈমানদারেরা, একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না, উপহাস করিও না। একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, উপহাস করিও না। কাহারো গায়ের রং ফর্সা, কাহারো গায়ের রং কালো, কেউ খাটো, কেউ লম্বা, কেউ চিকুন, কেউ মোটা, কেউ প্রতিবন্ধী, কারো দাঁত উঁচা, কারো চোখ বড়। এক এক মানুষের এক এক কোয়ালিটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। না দুনিয়ার কোনো মানুষের হাত আছে এখানে? দুনিয়ার কোনো মানুষের হাত আছে না আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই সম্প্রদায়কে, এই শ্রেণীর লোকদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করিও না, উপহাস করিও না, ঠাট্টা করিও না। এগুলি কবিরা গুনাহ। এগুলি কি? কবিরা গুনাহ, যেটা তওবা ছাড়া মাফ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নাম্বার কমেন্ট করেন বান্দিদের জন্য যে তোমরা একে অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না, কারণ সব কিছু যিনি বানিয়েছেন, ফর্সা, কালো, মোটা, চিকুন, পাতলা, সব কিছু যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছে উঠলেন, বাতাসে তার লুঙ্গিটা হিঁটু পর্যন্ত উঠে গেল। সাহাবীরা নিচ থেকে একটু হাসলেন, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছিল চিকন, এই জন্য হাসলেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা হাসিও না, খবরদার। তোমরা কি জানো এই হাসিটা কত খারাপ? আব্দুল্লাহ ইবনে মাসউদের 2টা পা যদি মিজানের পাল্লায় দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমগ্র পৃথিবীর চেয়ে ওজন বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি যাকে তুচ্ছ মনে করব, তাচ্ছিল্য করব, হইতে পারে সে আমার চেয়ে ভালো, হইতে পারে কি সে আমার চেয়ে ভালো, এই জন্য কাউকে উপহাস করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একটা বিষয় বুঝাইতে গিয়ে বললেন, আপনার অমুক স্ত্রী একটু খাটো বর্ণের ছিল, আপনার ওই খাটো স্ত্রী। এই কথাটা যে বলেছেন, আপনার ওই খাটো স্ত্রী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা, তুমি যে কথাটা বললে খাটো স্ত্রী, এই কথার যে পঙ্কিলতা, এটা যদি নীল নদে, নীল দরিয়ার পানিতে ছেড়ে দেওয়া হয়, নীল দরিয়ার পানি কালো বর্ণের হয়ে যাবে। এই কথার ভিতরে এত পঙ্কিলতা রয়েছে। এই হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল একটি জিনিস শিক্ষা দিলেন যে কাউকে কোনো কথা বলিও না যে কথা বললে সে কষ্ট পায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর একটি হাদিসে বলেন, মান ইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জবান, এটার হেফাজত করলো, যেই ব্যক্তি তার 2 উরুর মধ্যবর্তী স্থান প্রাইভেট বিষয়ে হেফাজত করলো, আল্লাহ রাসূল বলেন যে আমি ওই বান্দাকে শাফাআত করে মাইয়াদমানু লাহুল জান্নাহ, তার জন্য আমি রাসূল জান্নাতের জন্য জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য এমন কোনো কথা বলবো না যে অন্য কোনো মুসলমান ভাই কষ্ট পায়। 6 নম্বর কমিটমেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা অন্যের বদনাম করে বেড়াও না, অন্যের দোষ তালাশ করিও না। একজনের দোষ আরেকজনের কাছে যে প্রকাশ করো না। দোষ তালাশ করা এটা অত্যন্ত খারাপ বিষয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাদের জন্য একটি নসিহত, জীবনে কোনোদিন কারো দোষ তালাশ করিও না। যদি দোষ তালাশ করতেই হয় তাহলে নিজের দোষ তালাশ করো। নিজের দোষ তালাশ করতে 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 মৃত্যু এসে যাবে, নিজের দোষ শেষ হবে না। নিজের দোষ তালাশ করো অন্যের দোষ খোঁজার আগে। 7 নম্বর কমেন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাউকে মন্দ উপনামে ডেকো না, মন্দ উপনামে ডেকো না, কাহারো নাম বিকৃতি করো না। এগুলি গীবতের পর্যায়ে চলে যায়। ভালো একটা নাম মামুন, আমরা বলতেছি এ মামুন না, এরকম বলি কিনা? এই যে তার নামগুলি বিকৃত করে তাকে যে আমরা ডাকতেছি, আল্লাহ পাক বললেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, কাহারো নামকে তোমরা বিকৃতি করো না। কাহারো নাম বিকৃতি করাকে গীবতের সমতুল্য। এই জন্য কারো নকল নাম ধরে ডাকাডাকি করা, খোঁচাখুচি করা আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনের মাধ্যমে আমাদেরকে নিষেধ করলেন। কারো নকল নাম ধরে ডাকাডাকি করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ডাক দিবেন তার পিতার নাম ধরে ধরে।
আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম, আব্দুল্লাহর ছেলে আব্দুর রউফ উপস্থিত হও। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের পিতার নাম ধরে ধরে ডাক দিবে। এই জন্য সন্তানদের নামগুলিও খুব সুন্দর স্বাভাবিক নাম রাখা। যদি বল্টুর ছেলে চল্টু আসো, এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেয়, কেমন হবে বলেন তো? এই জন্য নামগুলি সুন্দর নাম রাখা এবং কাউকে কোনো মন্দ নাম ধরে ডাকাডাকি করা থেকে আমরা বিরত থাকবো। 8 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীরা, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। অর্থাৎ একজন মানুষ মোটরসাইকেলে চড়ে তার বোনকে নিয়ে যাচ্ছে, তার ভাগ্নিকে নিয়ে যাচ্ছে, তার মেয়েকে নিয়ে যাচ্ছে, আপনি আজাইরে একটা মন্তব্য করে বসে থাকলেন। বিয়ে করার পরে একটা অনেক পরিশ্রম করে মোটরসাইকেল কিনছে, বলে ভাই শহরের বাড়ির থেকে যৌতুক, অথচ আপনার টাকা দিয়ে কিনা। বিয়ের পরে আপনি একটা ব্যবসা ধরেছেন, মানুষ ধারণা করে হ্যাঁ বিয়ে করার পরে শহরের বাড়ির টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছে। এই যে ধারণা থেকে আল্লাহ পাক বললেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কাউকে অযথায় কোনো ধারণা করো না। এই ধারণা করলে পরে তুমি যাকে যেমন ধারণা করবে, একদিন না একদিন তোমার উপর ওই লানত পড়বে, ওই ধারণার শামিল তুমি হয়ে যাবে। তুমি যদি একজনকে খারাপ ভাবো, একদিন তুমি খারাপ হতে বাধ্য হবে। তুমি যদি কাউকে জেনাকার ভাবো, তুমি একদিন জেনাকারী হিসেবে দাঁড়া হইবে। তুমি যদি কাউকে চোর বলে ভাবো যে ওই ব্যক্তি চোর, চুরি করলেও তাকে যদি আপনি খোঁচাইতে থাকেন, তাহলে দেখা গেল চুরির লানত আপনার উপর একদিন এসে হাজির হয়ে যাবে। এই জন্য কাহারও ধারণা কোনো বিষয় নিয়ে আমরা একে অপরের প্রতি ধারণা পোষণ করবো না, মন্দ কোনো ধারণা পোষণ করবো না। এরপর 9 নম্বর আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজাসসাসু, অর্থাৎ তোমরা গোয়েন্দাগিরি করিও না, তোমরা কাহারও গোপন বিষয়ে নাক গলায়ও না, গোয়েন্দাগিরি করো না। কারো মোবাইলে কি আছে না আছে পড়ার দরকার নাই, কারো মোবাইলের গ্যালারির ভিতরে ঢোকার প্রয়োজন নাই, কারো বাড়ির ভিতরে উকি ঝুঁকি মারার দরকার নাই। যাচ্ছি আর আসতেছে অযথা কারো জানলাতে উকি ঝুঁকি মারতেছি, দরজাতে উকি ঝুঁকি মারতেছি, কে কি করতেছে। এই উকি ঝুঁকি মারাটার বদভ্যাস বিভিন্ন সমাজের লোকের এটা রয়ে গেছে। এই জানালা দিয়ে উকি ঝুঁকি মারা, এই অভ্যাসগুলি আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, কারো ঘরের ভিতরে কারো বাড়ির ভিতরে উকি মেরে দেখো না। এক একজন ঘরের ভিতরে এক একজন মানুষ এক এক অবস্থায় আছে, সেগুলি তোমরা দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের উপর আল্লাহ লানত। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 10 নাম্বার, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, অর্থাৎ তোমরা একে অপরের নিন্দা গীবত করিও না। যে ব্যক্তি আরেক ব্যক্তিকে গীবত করলো, শাকায়াত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সে ব্যক্তি মরা ভাইয়ের গোশত খাইলো। এই জন্য গীবত অত্যন্ত মারাত্মক জঘন্যতম পাপ। এই 10টা কমেন্ট আমরা আমাদের জীবনে ফলো করার চেষ্টা করব, এই 10টা আমল আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। যদি আমরা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি এবং বাস্তবায়ন করি, আমাদের সমাজটা শান্তির সমাজ হয়ে যাবে, সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, নিজের আমল আখলাক চরিত্র ইমানি আমলি চরিত্র গঠন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা হুজুরাতের এই 10টি আয়াতের আলোকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।